মদিনাতে কান্দে নবী মদিনাতে কান্দে নবী মোদের পাপের লাগে মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগে আছেন তিনি জাগে মদিনার ভেজা মাটি মদিনার ভেজা মাটি মোর নবীর চোখের জল মদিনার ভেজা মাটি মোর নবীর চোখের জল তোরা কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে আলা বল সাল্লে আলা বল তোরা কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে আলা বল সাল্লে আলা বল তোরা কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে আলা বল ইয়া রাসূলুল্লাহ আকা 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 মদিনার ভেজা মাটি মুআজ্জাজ কবি কি বলছে বলুন সুবহানাল্লাহ জোরে বলতে হবে সুবহানাল্লাহ কবি কি বলছে দেখো কে সাল্লে আলা কে খোদাই কাতর নবী আমার গেলেন মা ফাতেমার কাছে দয়ার নবী বলেন মাগো খাওয়ার আছে ঘরে খাওয়ার আছে ঘরে খোদায় কাতর নবী আমার গেলেন মা ফাতেমার কাছে দয়ার নবী বলেন মাগো খাওয়ার আছে ঘরে খাওয়ার আছে ঘরে নাই গো খাওয়ার বল মা ফাতেমা নাই গো খাওয়ার বল মা ফাতেমা দুইটি নয়ন ভরা জল নাই গো খাওয়ার বলে মা ফাতেমা দুইটি নয়ন ভরা জল তোরা কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে আলা বল সাল্লে আলা বল তোরা কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে আলা বল সাল্লে
আলা এখানে হাজী সাহেব কেউ আছে? এখানে হাজী সাহেব কেউ আছে? সুবহানাল্লাহ। যখন হাজী সাহেবেরা মক্কা যায়, মদিনা যাওয়ার যখন নিয়ত করে নাই, তো তাদের মধ্যে, তাদের অন্তরে, তাদের মনে শুধু একটাই বাসনা থাকে, একটাই কামনা থাকে, আল্লাহ আমি ওখানে যাব, নবী পাকের রওজা চুমন দিব, গুনাহ থেকে তওবা করব, হারাম খাওয়া ছাড়বো, এক কথা দুনিয়াদারি সব ছেড়ে দেব, শুধু আল্লাহ আল্লাহ করব, আর মনে যে গালি আছে মিটিয়ে দিব, আর গলত রাস্তাতে যাব না। এই তামান্না থাকে না হাজী সাহেব? থাকে না ভাই? তাই কবি কি বলছে, একবার নবী পাকের মোহাব্বতে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনি মাইকটা দিতে চেষ্টা করেন, চেষ্টা করেন। কে সাল্লে আলা দয়ার নবী সাগরে আমার, ধুলার পরে শুয়ে ধুলার দয়ার নবী সাগরে আমার, দয়ার সাগর নবী আমার, ধুলার পরে শুয়ে ওই মদিনা ধন্য হলো মোর নবীর কদম ছুঁয়ে, আজ কদম ছুঁয়ে দয়ার নবী সাগর আমার, ধুলার পর শুয়ে ওই মদিনা ধন্য হলো মোর নবীর কদম ছুঁয়ে, আজ কদম ছুঁয়ে মনের কালি মুছবে যদি, মনের কালি মিটাবে যদি, একবার মদিনাতে চল, মনের কালি মুছবে যদি, একবার মদিনাতে চল। আরে তোরা কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে আলা বল, সাল্লে আলা বল, তোরা কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে আলা বল, মদিনাতে কান্দে নবী, মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি, আছেন তিনি জাগি। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হ্যাঁ হ্যালো, এর আগে আওয়াজটা কেমন করলেন? হ্যালো হ্যালো, চেক চেক, হ্যালো ঠিক ঠিক ঠিক, মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এক থেকে এক নাত ইনশাআল্লাহ আপনারা সময় হিসাবে বলবো, শুনবেন, তাইলে আপনারা শান্তি মিজাজের জেহেনকে চিৎকার করবে বেটা, চিৎকার করিও না। পবিত্র কোরআন শরীফের মধ্যে থেকে আমি আয়াতে কারিমার একখানা টুকরো তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আল্লাহর নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আছেন, ছিলেন না। হুজুর আলা হযরত তার তাফসীরে তার তরজমা করে মুহাম্মদ আল্লাহর রাসূল আছেন। আচ্ছা, আমরা যে জালসা শুনতে এসেছি, আমাদের নিয়ত কি আছে যে কিছু শোনা জানা। আচ্ছা, আমাদের ধর্ম কি? সুবহানাল্লাহ, আমাদের ধর্ম ইসলাম। আমরা কোন ইমামকে মানি? হ্যাঁ, এবার গ্রামের ইমামের নাম বলিয়েন না। আমরা হলাম হানফি, সুন্নি, বেরেলভি। বলুন সুবহানাল্লাহ। আমাদের মাসলা কি? আমাদের ইমামের নাম, যে ইমামের আমরা ইক্তেদা করি, মাসলা মাসাইল মানি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, ফিতরা দিই। এক কথা, যে ইমামের প্রতি আমরা চলি, তিনার নাম হচ্ছে ইমামে আযম আবু হানিফা। আমরা হানফি। তো যাই হোক, আমার এখানকার লোকজনেরা, আমার ভাইরা, দাদারা আমাকে আবদার করেছেন যে নবী পাকের জীবন কাহিনী, কি নবীর মায়ের নাম কি, বাপের নাম কি, কিভাবে নবী দুনিয়াতে আসলেন, তো কি বলা যায়? হ্যাঁ, রাজি আছেন তো? সুবহানাল্লাহ। আচ্ছা, যাই হোক, এবারে আসুন। আল্লাহর নবী, কিন্তু কেউ কথা বলবেন না। মা শোনা, কথা যদি বলবেন তো চুপে চাপে, চিৎকার করে না। এই যে আমার ইয়ং ভাইরা, ও দাদা এইদিকে, আপনারা এইদিকে আসেন, এই যে পিছে আসতে গেলে সামনে আসেন, আর এলে জরিমানা লাগবে। সুবহানাল্লাহ। তো শুনেন, হাজী সাহেব বসে আছেন, একটু আগিয়ে যান দাদা, এক পাঁচ একটু আগিয়ে যান, ওই পিছনে জায়গা অসুবিধা হচ্ছে, তো একটু আগিয়ে যান দাদা। হ্যাঁ, একবার দুরূদ পড়েন, দুরূদ পড়তে পড়তে চলে আসুন। আল্লাহুম্মা, আগিয়ে যান, সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে 2 মাসের, কত মাসে? 2 মাসের। কয় মাসে? 2 মাসে। আর আমার নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ গিয়েছিলেন শাম দেশ ব্যবসা করতে, আসার পথে উনি ইন্তিকাল হয়ে গিয়েছিলেন। কে? আমার নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ। আমার নবী যখন, আমার নবী পাক যখন মায়ের পেটে 2 মাসে, তখন আব্দুল্লাহ শাম দেশ গিয়েছিলেন, আর আসার পথে ব্যবসা করে যখন ফিরছিলেন, তখন উনি ইন্তিকাল হয়ে গিয়েছিলেন মাকামে আবওয়াতে। তারপরে কিন্তু মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ আমার নবী পাকের মা আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, আর দাদুর নাম আব্দুল মুত্তালিব। কিন্তু এটা আসল নাম নয়, আসল নাম হচ্ছে শাইবা। আব্দুল মুত্তালিবের টাইটেল, এটি অনেক রহস্য আছে, আমি ওইদিকে গেলাম না। তো নবী পাক মায়ের পেটে 2 মাসের আব্দুল্লাহ মারা গেলেন, থাকতে লাগলেন আব্দুল মুত্তালিবের বাড়িতে, অর্থাৎ শ্বশুরের বাড়িতে, আমার নবীর মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুঝতে পেরেছেন? এই দুটি কথা মনে রাখুন। মা কথা বলবেন না, একদম সাইলেন্ট। তো আমেনা কিন্তু নিজকে বুঝতে পারছেন না যে আমার পেটে সন্তান, আমি গর্ভবতী হয়ে গেছি। এই কথাটা কিন্তু বুঝতে পারেন না। কেন পারেন না? মা ধ্যান দিবেন, এ মায়েরা শুনেন, সাধারণ যে মায়েদের স্বাভাবিক যেই মতো হয়, ইশারা বুঝবেন,
বাচ্চা পেটে আসতে গেলে মায়েদের মেন্স বন্ধ হয়ে যায়, ইশারা বুঝছেন? কিন্তু আমার নবীর মায়ের এই মতো হতো না, বলুন সুবহানাল্লাহ, জোরে বলতে হবে, হতো না। ওই জন্য মা আমেনা জানতে পারেনি যে আমার পেটে বাচ্চা, আমি গর্ভবতী, আমার পেটে সন্তান। যেমন যেমন পেটে বাচ্চা হয়, মাস মাস সিরিয়াল বা সিরিয়াল, দিন বা দিন সাইজটা বড় হয়, বাচ্চা দানি ইশারাতে বুঝবেন। এই মতো কিন্তু আমার মা আমেনা হতো না, ওই জন্য বুঝতে পারেনি যে আমার পেটে বাচ্চা। জানলো কি করে? বুঝুন। ও বাবা ভাইরা, আমার মা বোনেরা গো, আল্লাহর নবীর মা হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাড়িতে কাজ করছিলেন। কাজ করতে করতে হঠাৎ করে দেখতে পেলেন আমেনাকে বাড়িতে ব্যবহার করার মতন কোনো জল নাই, বাড়িতে এক ফোঁটাও পানি নাই। ও বেরাদার বন্ধুগণেরা, ও আমার সোনার মানিক জীবন ভাইরা, আমার আব্বা জানো, মা বোনেরা, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন হাতে বালতি করে ওই বাড়ি থেকে অল্পটুকু দূরে একটা ইঁদারা ছিল, ইঁদারা বুঝেন? ইঁদারা এদিকে আছে কুয়া, মা আমেনা যেন তাড়াতাড়ি করে হাতে বালতি করে যেন রওনা হয়ে গেলেন ওই কুয়ার কাছে ইঁদারা থেকে পানি নিয়ে আসার জন্য। ও বাবা, কিন্তু মা আমেনার আগে দুইটি মেয়ে জল নিয়ে আসার জন্য গিয়েছিলে ওই শুকনো কুয়াতে। যে কুয়ার কাছে জল নিয়ে আসতে গিয়েছিল, সেই কুয়াতে ব্যবহার করার মতো